তার ধমক থেকে সোমবার রেহাই পেলেন না কেউই। সোমবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে পুরো পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে চাঁচা ছোলা ভাষাতেই পুরো পরিষেবা নিয়ে দলীয় নেতা সহ আমলা এবং পুলিশ প্রশাসনকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নের সভাঘরে পুরমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতেই এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী দলীয় বিধায়ক এবং প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, কাজ না করলে আগামী দিনে আর টিকিট দেওয়া হবে না। তার কথায় আমাদের টাকা তোলার লোকের দরকার নেই। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনবো। তো 3-4 করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, জনসেবাটা দেয়। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? আমি হাওড়ায় যদি কয়েকটা কথা বলি, ফার্স্ট, সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার, হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে, অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে, ডিএম আছে, এসপি আছে, আইসিরা আছেন, 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3-4 করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম, তা সত্ত্বেও সেটা কাজে না লাগে। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কারণ প্রেস এবং সমস্ত ডিস্ট্রিক্ট কানেক্টেড আছে। কেউ হিউমিলিয়েট হন, এটা আমি চাই না, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল 29টি আসন পেলেও ফলাফল হিসেব করে দেখা গিয়েছে বহু পুর এলাকায় তৃণমূল মোটেই সুবিধে করতে পারেনি। যেখানে পরিষেবা নিয়ে নাগরিকদের ক্ষোভকে গুরুত্ব দিয়েই এদিন নবান্নের সভাঘরে একেবারে রণংদেহী মূর্তি ধরেন মুখ্যমন্ত্রী। হাওড়া সল্টলেক পুরসভার ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা। সল্টলেকের একটি অংশে দখলদারি নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে বলেন, ত্রিপল লাগিয়ে লোক বসে পড়ছে, সুজিত বসু প্রতিযোগিতা করে লোক বসাচ্ছে। কেন সল্টলেক পুরসভা কাজ করছে না? রাস্তার অপরিচ্ছন্ন অবস্থার জন্য তার প্রশ্ন, এবার কি আমাকে রাস্তায় ঝাঁট দিতে হবে? হাওড়া পুরসভা প্রসঙ্গে এর আগের মেয়র ও বর্তমান বিজেপি নেতা রথিন চক্রবর্তী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে রথিন। নির্বাচন না হওয়ার জন্য এই মুহূর্তে হাওড়া পুরসভার কাজ দেখছেন একজন প্রশাসক। মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সঙ্গে আলোচনা করেন না। কাউন্সিলর না থাকায় সুযোগ নিচ্ছেন বিধায়কেরা। ওখানে মহকুমা শাসক কোনো কাজ করেন না। পরিষেবার উন্নয়নে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন জেলা শাসকের তত্ত্বাবধানে স্থানীয় বিধায়ককে নিয়ে পরিকল্পনা তৈরির। তার স্পষ্ট নির্দেশ, মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া যাবে না, তিনি কোনো কাজ করছেন না। এদিন পুরো এলাকায় বেআইনি পার্কিং নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
শালিমার স্টেশনে একটা গোলমালের ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সরকার কি এর থেকে পয়সা পায়? তবে কেন দায়িত্ব নেবে? এই প্রসঙ্গে পুলিশকে নেতা মন্ত্রী না দেখে কড়া ব্যবস্থা নেবার নির্দেশ দেন মমতা। বিভিন্ন এলাকায় সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন কোনো রং না দেখে কাজ করতে। পরিষ্কার জানিয়ে দেন তার নজরে সবকিছু আছে, আগামী দিন অ্যাকশন হবে। আরেকবার শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। জনসভাটা জনসেবাটা দেয়, কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? আমি হাওড়ায় যদি কয়েকটা কথা বলি, ফার্স্ট, সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার, হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে, অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে, ডিএম আছে, এসপি আছে, আইসিরা আছেন, 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে, এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কারণ প্রেস এবং সমস্ত ডিস্ট্রিক্ট কানেক্টেড আছে। কেউ হিউমিলিয়েট হন, এটা আমি চাই না, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।